হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো বাইরে খুবই বৃষ্টি পড়ছিল, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে একটা সিম্পল রান্না করে নেওয়া যাক। তো তার জন্য মাছের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি আর তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যার যেরকম পছন্দ সে সেরকমভাবেই ভাজে। আমি মোটামুটি একটা শ্যালো ফ্রাই টাইপের যেগুলো হয়, মানে বেশি কড়াও না আবার খুব বেশি হালকাও না, সেই রকম টাইপের একটা ভেজে নিয়েছি মাছগুলোকে। এগুলো হচ্ছে কাতলা মাছ। দেন এটাকে আমি ভেজে তুলে নেব। তো যারা যারা জানে, আমার চ্যানেল দেখেওছে, আমি খুব কম মশলায় রান্না করতে ভালোবাসি। তো তার জন্য তো একদম ব্যাচেলার্সদের জন্য, যারা হোস্টেলে থাকে বা খুব তাড়াতাড়ি কিছু একটা রান্না করতে চায় অফিস থেকে বাড়িতে এসে, বা যদি খুব শরীর ঠিক না থাকে, তো এইরকম একটা তাড়াতাড়ি এরকম একটা রান্না করে নেওয়াই যায়। দেন যে তেলটায় পড়েছিল তার মধ্যে আমি পেঁয়াজ, লঙ্কা আর আদা রসুনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা যখনই গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে আসবে, এর মধ্যে আমি এখন দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা, যতটুকু পরিমাণ সে সেরকমভাবে দেবে। আমি টমেটো কিছুই দিচ্ছি না, যেহেতু এটা একটা ব্যাচেলার্স রেসিপি, তাড়াতাড়ি করার জন্য আমি এটা করছি। আর কিন্তু খুব ভালো খেতেও হয়, যার যেরকম ঝাল পছন্দ সে সেরকম দেবে। এবার এটাকে জল দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না তেলটা বেরোয়। তো আমি এবার আর বেশি করে একটুখানি জল দিয়ে করে নিচ্ছি যতক্ষণ না তেলটা বেরোচ্ছে। তো যখন দেখব তেলটা অলরেডি বেরিয়ে গেছে, এটাকে হালকা করে ফুটতে দেওয়ার পর ঠিক এই পজিশানে ঝোল করার জন্য যতটুকু জল লাগবে আমি ততটুকু দিয়ে দেবো। তো আমি 3টে মাছ করছি, বেশি আমার ঝোল লাগবে না। আমি এটাতে কোনো আলুও দিচ্ছি না। তারপর আমি মাছগুলোকে দিয়ে নিয়েছি আর ফুটিয়ে নেবো ভালো মতন। যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে তোমরা উপরে ধনেপাতা দিয়ে ছড়িয়ে দিতে পারো, আর নুনটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। দেন এই তো হয়ে গেছে আমার রান্না। তো এটা আমার আজকের রেসিপি, কাতলা মাছের ঝোল। তোমাদের যার যার ভালো লেগে থাকে অবভিয়াসলি ট্রাই করবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।